নমস্কার বন্ধুরা, রান্নাবাটি সাঁচামাটি পরিবারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা চিকেনের রেসিপি শেয়ার করতে চলেছি। আমাদের বাঙালি বাড়িতে যেরকম চিকেন আলুর ঝোল হয় এটা সেরকমভাবেই বানানো, বাট এতে এমন কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করা হয়েছে যার জন্য এর টেস্টটা কিন্তু বহুগুণ বেড়েছে। প্রথমে দু টুকরো করে নিয়েছি দুটো আলুকে, দু টুকরো করে মোট 4 টুকরো আলু নুন হলুদ দিয়ে সর্ষের তেলে ভেজে নিচ্ছি। 2 টেবিল স্পুন মতো তেল এখানে ইউজ করেছি। আলু ভাজার পর বাকি তেলটাতে তেজপাতা, দারচিনি, শুকনো লঙ্কা, জিরে, লবঙ্গ, এলাচ এইরকম ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে 4-5টা রসুন একটুখানি কুচো করে নিয়েছি, সেটা তেলে দিয়ে দিলাম। আর অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচো করে, সেটা দিয়ে দিলাম। অল্প একটু নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। প্রথমে রেসিপির ভিডিওটা বানাবো বলে ভাবিনি, তাই আলুটা না অর্ধেকটা প্রায় ভাজাই হয়ে গেছিলো, তখন থেকে আমি ক্যামেরাটা অন করেছি। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা আর 2 চামচ পেঁয়াজ বাটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটা টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পরপর এতে দিয়ে যাব, খুব বেশি সময় লাগবে না। এরপর 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো যেরকম দেওয়া হয় সেরকম দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়ে এবার চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা হচ্ছে সর্ষের তেল আর হলুদ দিয়ে ম্যারিনেট করা ছিল মোটামুটি আধা ঘন্টা মতো। তারপর দিয়ে ভালো করে একটু হাই ফ্লেমে চিকেনটা ভেজে নেব। হাই ফ্লেমে 2-3 মিনিট মতো একটু ভেজে নেব। তারপর এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা পুরোপুরি কাঁচা লঙ্কার ওপরেই হচ্ছে। 3 মিনিট হয়ে গেলে ফ্লেমটা মিডিয়াম লোতে করে দেবো। এবার এখানে ক্যাপসিকাম কুচো অ্যাড করে দেবো। একটা বড় সাইজের ক্যাপসিকামের হাফ নিয়ে নিয়েছি, কুচো করে কেটে নিয়ে এতে দিয়েছি। ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে। ওপর থেকে 1 চামচ মেথি দেবো, কাসৌরি মেথি আগে থেকে শুকনো কড়ায় ভেজে নিয়েছিলাম আর সেটাকে একটু ক্রাশ মতো করে ওর ওপরে ছড়িয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, মোটামুটি 3-4 মিনিট ঢাকা থাকবে লো ফ্লেমেতে। তারপর আবার ঢাকনাটা খুলে একবার করে নাড়িয়ে দেব। এরপর দেখবেন চিকেন থেকে একটু তেল বেরিয়ে এসেছে, সেই সময় আমরা নুনটা অ্যাড করে দেব। পরিমাণ মতো এখানে 1.5 চামচ মতো নুন দিয়েছি। ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন কালারটাও বেশ চেঞ্জ হয়ে এসেছে। এরপর আবারও ঢাকা চাপা দিয়ে দেবো 3-4 মিনিটের মতো। তারপর ভালোভাবে আবারও একবার মিশিয়ে নেব। এবার আলুগুলো অ্যাড করব। আলুগুলো দিয়ে আবারও 1.5 মিনিটের মতো একটু ভালোভাবে কষিয়ে নেব। এখানে মিডিয়াম ফ্লেমে দিয়েছি। পুরো চিকেনটাই কিন্তু এইভাবে হালকা আঁচে সেদ্ধ করা যেত, বাট হাতে আমার সময় ছিল না বলে আমি প্রেসার কুকারে একটু জল ভালো করে ফুটিয়ে নিয়েছি, হাফ গ্লাস থেকে একটু বেশি। তারপর কষানো চিকেনটা এখানে অ্যাড করে দিচ্ছি। মোটামুটি চিকেনটা কিন্তু হাফেরও বেশি ডান হয়ে গেছে, মানে কুক হয়ে গেছে, কিন্তু হাতে সময় ছিল না তাই প্রেসার কুকার ইউজ করছি। আপনারা চাইলে পুরোটা কড়াতে এরকম বানাতে পারেন। তো কড়া ধোয়া একটু জল দিয়ে দিলাম, ওপর থেকে 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আমি 2টো সিটি দিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। যেহেতু হাফ ডান হয়েই গিয়েছিলো, খুব বেশিক্ষণ সময় লাগবে না। দেখুন কালারটা কিন্তু খুব ভালো এসেছে। লোহার কড়াতে কষিয়েছি আর একটু কাসুরি মেথি, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আছে বলে একটু অন্য রকম ফ্লেভারও এসেছে। এবার আমি নর্মাল যেমন ভাতের সাথে চিকেনটা পরিবেশন করে দেব। ফোনের ক্যামেরার হোক অথবা লাইটের হোক, কিছু একটা প্রবলেমের জন্য চিকেনের যে অরিজিনাল কালারটা হয়েছিল সেটা কিন্তু খুব ভালোভাবে আসেনি। কিন্তু এইভাবে বানাবেন শীতকালের রাতে বা শীতকালের দুপুরে, যদি গরম ভাতের সাথে এরকম চিকেন আলুর ঝোল থাকে। আর আপনারা চাইলে ওপর থেকে একটু ধনেপাতা কুচিও এতে ছড়িয়ে দিতে পারেন, তাহলে কিন্তু দারুণ জমে যাবে। আশা করি এই রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে।